আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুদের অপকারিতা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। সুদের অনেক অপকারিতা রয়েছে এবং সুদের অনেক ভয়াবহ গুনাহ রয়েছে। তো এই সমাজ জীবনে সুদের অপকারিতা হলো যে সুদ গরিব শোষণের হাতিয়ার। সুদের মাধ্যমে গরিবকে কী করা হয়? শোষণ করা হয়। 2 নম্বরে হলো ধনী এবং গরিবের মাঝে সুদ বৈষম্য সৃষ্টি করে। 3 নম্বরে হলো যে গরিবের সম্পদ ধনীদের কাছে কি আত্মসাৎ হয়ে যায় এই সুদের মাধ্যমে। সুদের মাধ্যমে সমাজে শান্তি বিনষ্ট হয়ে যায়, সমাজে অন্যায় অনাচার এবং নিষ্ঠুরতা বৃদ্ধি পায়। সুদের মাধ্যমে ধনী এবং গরিবের মাঝে যে ভ্রাতৃত্ববোধ ছিল তা নষ্ট হয়ে যায় এবং সুদের মাধ্যমে দাতা এবং গ্রহীতার মাঝে বিভিন্ন ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় এবং সুদের মাধ্যমে দেখা যায় সমাজের যে ভারসাম্য ছিল তা নষ্ট হয়ে যায়। সুদের মাধ্যমে ধনীরা ধনী হতে থাকে এবং গরিবেরা আরও গরিব হতে থাকে। তো আল্লাহ তাআলা এইসব কারণে সুদকে কি হারাম করেছেন। তো আজকে আমরা দেখা যায় যে সমাজে এবং দেশের মধ্যে সুদ এমনভাবে বিস্তার লাভ করেছে যে তার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। তো আমরা অবশ্যই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ সুদের অনেক গুনাহ রয়েছে। প্রায় 70টির উপরে সুদের গুনাহ রয়েছে। আর সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো যে মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আর সুদের সবচেয়ে বড় গুনাহ হলো যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ। তো আমরা যেন এই ভয়াবহ অন্যায় থেকে, এই পাপাচার থেকে, আমরা সুদ থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।